নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একটা অত্যন্ত সুস্বাদু, কিন্তু এটা আপনারা সবাই আশা করি পারেন, তাও আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। বানাচ্ছি আজকে পালং পোস্ত। এই জন্য দেখুন, পোস্ত ও শুকনো লঙ্কা জল দিয়ে প্রথমেই পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাতেও করতে পারেন, আমি এটা শুকনো লঙ্কা দিয়ে করলাম। এটাকে আমার মনে হয় যেন একটু বেশি সুস্বাদু লাগে, এই জন্য। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে বিড়ি কলাইয়ের বড়ি দিয়ে বড়িগুলিকে ভেজে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আবার তেল দিয়ে হিং ও 5 ফোড়ন, তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পালং শাকটাকে এরপর আমার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে আমরা এটাকে রান্না করে নিচ্ছি। কারণ কি, পালং শাক থেকে নিজস্ব একটা জল বেরোবে, তাই আমরা কোনো এক্সট্রা জল এখনই যোগ করছি না। তার সাথে সাথে কিন্তু আমরা দেখুন লবণটাও কিন্তু যোগ করিনি, যেহেতু পালং শাকটা অনেকটা ধীরে ধীরে কমে যাবে তাই। আর দেখুন, আমরা কিন্তু পালং শাকে কোনো এক্সট্রা জল যোগ করিনি, তাইতেই কিন্তু পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, যাতে পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, পালং শাকটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে জলটাও মরে গেছে, তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে যে পোস্ত শুকনো লঙ্কার পেস্ট রেডি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি। আর কি, এরপর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে বড়ি ছড়িয়ে নামিয়ে নিলেই এই রান্নাটি একদম রেডি। এভাবে কিন্তু আপনারা একবার হলেও করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, এরপর সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতে জমে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবে।